যাবো। তোমাকে আমি মেলা ভালোবাসি, তোমাকে না পেলে আমি কেমন করে থাকবো কও তো? শোন, একদম বাজে পেশাল পারবি না। আর তুই কানটা খুলে শুনে রাখ, তোর সাথে এতদিন আমি অভিনয় করছি, আর তোরে আমি ভালোবাসবো খ্যাত কোথাকার। অভিনয় মানে কিসের অভিনয়ের কথা করছো তুমি? বাজি। বাজি? কি করছো আমি কিছুই বুঝতে পারতেছি না। দেখ, তোকে বলেছিলাম না আমি চাইলে সবকিছু করতে পারি। দেখ, গ্রামে একটা খ্যাত কোথাকার ওরে ঘুরিয়ে ঢাকা শহর নিয়ে আসছি। আর আমি চাইলে এই বাংলাদেশের প্রতিটা ছেলেকে আমার প্রেমের ফান্দে ফেলে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পাগল করে আমার কাছে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আমি প্রমাণ পেয়েছি। আমি আসলেই হেরে গেছি দোস্ত, তুই জিতে গেছিস। তুই আসলেই পারিস। এখন কোনো মতে ছেলেটাকে বুঝিয়ে দেশে পাঠা, নাহলে ও তো স্টক করবে। হুম। ঢাকার বাইরে কোনো ব্রাঞ্চে আমি যেতে চাচ্ছি না। দুলাল স্যার বলেছে যে আপনার সাথে কথা বলার জন্য। আপনি চাইলেই কিন্তু পারেন যে আমার পোস্টিংটা ঢাকার মধ্যেই রাখতে। প্লিজ স্যার, আমাকে ঢাকার বাইরে পোস্টিং দেন না, তাহলে আমার ফ্যামিলিকে নিয়ে থাকতে না আমার অনেক বড় প্রবলেম হয়ে যাবে। এই রুলস এত সহজে আমি ব্রেক করতে পারবো না। এখন আপনিই বলুন, আপনি কি চান যে আপনার জন্য আমি সরকারি আইন সব অমান্য করবো? স্যার, আপনাকে আমি সিরিয়াসলি একটা কথা বলি, আপনি যদি আমাকে ঢাকার বাইরে পোস্টিংটা আটকাতে পারেন তাহলে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিব। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। এই আপনার মতো শহরের মডার্ন স্মার্ট মেয়েদের জন্যই না আজকে সমাজের এই অবস্থা। এই ধরনের কথাবার্তা শুধুমাত্র আপনাদের মতো শহরের মডার্ন আর স্মার্ট মেয়েরাই বলতে পারে। 2 বছর আগে গ্রাম থেকে একজন সহজ সরল ছিল